আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। রমজান মাস চলছে। এই রমজান মাস হলো সোয়াব কামাই করার সবচেয়ে উৎকৃষ্ট মাস, গুনাহ মাফ করে নেওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা করেছেন। সেই জন্যে মুসলমান ভাই বোনেরা এই মাসে দান খয়রাত বেশি বেশি করে করেন, জাকাত দেন, অন্যকে সাহায্য করেন এবং নফল ইবাদত করেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাকাত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে জাকাতের নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন যে তোমরা জাকাত প্রদান করো। এ ব্যাপারে সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের হুকুম দিয়েছেন। আর এই জাকাত কাকে কাকে দিতে হবে এই ব্যাপারে বলা হয়েছে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে। ৮টা জায়গায় জাকাত দেওয়া যাবে। জাকাত দিতে হবে ৮টা জায়গাতে। তো মেনলি কথা হলো যে আমরা যারা সামর্থ্যবান, অর্থাৎ আমাদের কাছে যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের জাকাত দেওয়া ফরজ। নিসাব মানে হলো উদ্বৃত্ত 52.৫ ভরি সোনার দাম বা 52.৫ ভরি সোনা, অথবা 7.৫ ভরি সোনার মূল্য, অথবা সমপরিমাণ সম্পদ। উদ্বৃত্ত বলতে ১ বছরের খরচ রেখে এই উদ্বৃত্ত যদি এই পরিমাণ টাকা থাকে, সম্পদ থাকে, বা সোনা দানা থাকে, সোনা রূপা থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তো জাকাত দেওয়ার গুরুত্বটা এতই বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যতবার নামাজের কথা বলেছেন, সাথে সাথেই ওই একই আয়াতে এবং শব্দটি লাগিয়ে বলেছেন জাকাত দাও, অর্থাৎ নামাজ কায়েম করো এবং জাকাত দাও। আকিমুস সলাত ওয়া আতুজ জাকাত, এই কথাটি ৮২ বার বলা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। তাছাড়াও জাকাতের ব্যাপারে আলাদাভাবে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে এবং সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে। অতএব নামাজ যারা পড়ে না তারা যেমন কাফের, জাকাত যারা দেয় না তারাও কাফের। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার সে অধিকার নাই কাউকে কাফের বলার। আমি আল্লাহর কথা রিপিট করছি। কিভাবে কাফের আপনারা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নেসার ৩৭ নম্বর আয়াতে বলেছেন যে যারা নিজে কৃপণ এবং অন্যদের কৃপণ হতে নির্দেশ দেয় তারা কাফের। আর যাদের উদ্বৃত্ত টাকা পয়সা আছে অথচ তারা জাকাত দিল না, তারা কৃপণ। আর এই কৃপণ যারা, তারা যে কাফের সেই কথাটি বলেছেন সূরা নেসার ৩৭ নম্বর আয়াতে। অতএব আমি আপনি বললেই সে কাফের হয়ে যাবে, বিষয়টা এরকম না। আল্লাহ যাকে কাফের বলেছেন সেই কেবল কাফের। আর আমি আল্লাহর কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি এত শক্ত কথা বলছি এই জন্যই যে যাতে করে আমাদের মধ্যে ভীতি সৃষ্টি হয়। আমরা যারা সমর্থবান, আমাদের মধ্যে যাদের জাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ আছে, তারা যাতে ভীত হয়ে আল্লাহর ভয় ভিতরে সৃষ্টি করে জাকাত দিতে উদ্বুদ্ধ হয়। আমি সেই জন্য কথাটাকে মনে করাই দিচ্ছি, এটা আমার কথা না, নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব জাকাতের ব্যাপারে যারা গাফেল, নামাজ আদায় করে, রোজা করে, অথচ জাকাত দেয় না, তারা যেন মুসলিম দাবি না করে। কেন দাবি করা যাবে না সেই ব্যাখ্যাটা আমি ইতিমধ্যে দিলাম, যে যারা সামর্থ্যবান অথচ জাকাত দেয় না তারা কৃপণ। আর যারা কৃপণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের বলেছেন। অতএব যারা জাকাত দিচ্ছে না সামর্থ্য থাকার পরে, তারা ওই কাফের মধ্যে পড়ে। যে কাফের মধ্যে পড়ে তারা রোজা করে লাভ কি? যে কাফের মধ্যে পড়ে তারা নামাজ পড়ে লাভ কি? এরা যদি নিজেকে মুসলিম দাবি করে অথচ জাকাত দেয় না, তারা টাটকা মুনাফিক। সেই জন্য বলছি ভাই, যে আমাদের পবিত্র কোরআনের এই সমস্ত আয়াতগুলো নিজেদের পড়া দরকার। মুসলিম হিসাবে কোরআন শরীফ পড়ে বোঝাটা ফরজ, আমি সেদিকে যাই না। আমরা নভেল পড়ি,
আমরা ফেসবুকে ভিডিও দেখি, আমরা অন্যান্য বাজে কাজ করি, কিন্তু কোরআন পড়তে রাজি না। অথচ মুখে বলি আমরা মুসলিম। তো মুসলিম হতে হলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে, সেই হলে কেবল মুসলিম। তো মুসলিম হতে হলে যা হওয়া দরকার সেই কাজগুলো আমাদের গুরুত্বের সাথে দেখা উচিত। একবার একটা কাজ করলাম আর একটা করলাম না, নামাজ পড়লাম রোজা করলাম না, রোজা করলাম জাকাত দিলাম না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কিছু কিছু আয়াত মানবে আর কিছু কিছু আয়াত মানবে না, তাদের জন্য দুনিয়াতে শাস্তির ব্যবস্থা রয়েছে এবং আখিরাতে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। অতএব এই বিষয়গুলো বিবেচনা করে আমরা যেন যারা সামর্থ্যবান আছি তারা জাকাত দেই। জাকাত দিলে মাল কমে না ভাই। যারা কৃপণ তারাই মনে করে যে আজকে ওইটা দিলে কালকে খাবো কি, ওইটা ফুরায় যাবে। আর আল্লাহ বলছেন যে যারা দান করে আল্লাহ তার দ্বিগুণ বাড়ায় দেয়। তাহলে এই বিশ্বাস যাদের নাই তারা মূলত মুসলিমই তো না। সেই জন্য বলা হয়েছে যারা জাকাত দেয় না তারা মুসলিম না। ভিতরে এই বিশ্বাস রেখে জাকাত দিতে হবে যে আমি যা জাকাত দিচ্ছি এর চেয়ে বেশি পরিমাণ আল্লাহ আমাদের বাড়ায় দিবে। অতএব জাকাত দিতে উদ্বুদ্ধ হতে হবে, দৌড়ায় যে জাকাত দিতে হবে ওই বিশ্বাসের উপরে যে আল্লাহ আমাকে বাড়ায় দিবে, দ্বিগুণ বাড়ায় দিবে, অনেক গুণ বাড়ায় দিবে। অতএব আমাদের এই বিশ্বাসটা ভিতরে রেখে জাকাত যাদের সামর্থ্য আছে তাদের দেওয়া উচিত, দেওয়া ফরজ, উচিত না। উচিত দুর্বল কথা, কিন্তু জাকাত দেওয়াটা ফরজ। আর যদি যে সামর্থ্যবান লোক জাকাত না দেয় তাহলে সে টাটকা মুনাফিক, যদি সে মুসলিম দাবি করে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রেখে জাকাত দিতে উদ্বুদ্ধ হতে হবে ভাই। আমাদের সবাইকে মাথায় আনতে হবে যে যাদের সামর্থ্য আছে আমরা তারা জাকাত দিব, আনন্দের সাথে জাকাত দিব, কারণ জাকাত দিলেই আমাদের সম্পদ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।